আজকে খুব স্পেশাল একটা ব্লগ শেয়ার করব। সব মেয়ের জামাইরা মিলে একসাথে খালা শাশুড়ি ফুপু শাশুড়িদের বাসায় যাব আর সেখানে থাকা পুরো একদিনের ভিডিওটা শেয়ার করব। সারাদিন আমরা যা যা করেছি। গ্রামে এরকম ধান ক্ষেত দেখতে কার কার ভালো লাগে বলেন তো? যেদিকে দু চোখ যাবে সেদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, মনে হয় আকাশে উড়ে যায় খেতে খেতে। তারপর এখানে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি, ভাইয়াদের সাথে অনেক বেশি আনন্দ হয়েছে। আর এইদিকে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা চলছে। পুরো ভিডিও জুড়ে অনেক ইন্টারেস্টিং ক্লিপ আছে। আমার তো শুধু ধান খেতে থেকে যেতে ইচ্ছা করে, এত সুন্দর ধান ক্ষেত দিয়ে যেই দিকে দু চোখ যাবে সেই দিকে শুধু সবুজ আর সবুজ। সকালে আন্টির হাতের খিচুড়ি খেয়ে তারপর বিদায় নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও আজকে অনেক ভালো আছি, কারণ অনেক দিন পর আন্টিদের বাসায় চলে যাচ্ছি। এইখানে আনাবিয়ার পাপা আর আমি দুজন মিলে বের হয়েছি। আমাদের যাওয়ার কথা ছিল সকালে, যেতে যেতে দুপুর হয়ে গিয়েছে। কোনো কাজই আসলে টাইমলি করি না, সব কিছুতে লেট। তারপর এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম। এইদিকে আমার মামাতো বোন ওরা আগেই চলে গিয়েছে। লেডিস ফার্স্ট, সবসময় ফার্স্টই হয়। আর আমি তো হচ্ছে একদমই স্লো একটা মেয়ে, সব কিছুতে দেরি হয়ে যায়। তারপরেও আমার জামাই আমাকে মানিয়ে নেয় আর কি। দেরি হইলেও কিছু করার নাই, সাজুগুজু করতে করতে দেরি হয়ে গেছে। আর এদিকে তো পিচ্চি বাচ্চা থাকেই, যদিও জামাইয়ের কাছে ন্যাচারাল বিউটি, তারপরেও। এরপর চলে আসলাম আন্টিদের বাসায়। আসার পর আমার জন্য এক গ্লাস ডাবের পানি রেডি ছিল, প্লাস শরবত রেডি ছিল। দুইটা খেয়ে একদম কলেজাটা ঠান্ডা করে ফেলেছি। দেন আন্টিদের মিররের সাথে একটু ছবি তুলে ভিডিও করে নিতেছিলাম। এর মধ্যে আমার লক্ষ্মী মামাতো বোন, সে সুন্দর করে সালাদ কেটে নিচ্ছে, সব দিকে অ্যাক্টিভ মাশাল্লাহ। সে হচ্ছে সালাদ কেটে রেডি করে একদম প্রপার রেডি করে রাখছে। আমার জন্য নাস্তাও রেডি, শরবত রেডি, পান রেডি। কোনটা থেকে কোনটা খাবো। তারপরে একটু হালকা নাস্তা করে চলে আসলাম ধান খেতে। ধান খেতে কখন আসবে অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে একটু ভিডিও করতেছি, ছবি তুলতেছি। ধান খেতের মধ্যে এত সুন্দর একটা ভিউ আর এত সুন্দর ঠান্ডা বাতাস, এই গরমের মধ্যে পারফেক্ট একটা দৃশ্য। তারপর আন্টি এখানে দুপুরের খাবার রেডি করতেছিল। এখানে পোলাও ছিল, মুরগির ডিম, হাঁসের ডিম, গরুর মাংস, মুরগির মাংস। ওই মুরগিটা একদম দেশি অরিজিনাল মুরগি। পৃথিবীতে যদি আপনাকে নিঃস্বার্থকেও ভালোবেসে থাকে তাহলে মায়ের পরে খালামণি। খালামণিরা সবসময় মায়ের মতোই ভালোবাসে, সেটা যারা খালামণিদের আদর পেয়েছেন তারাই বুঝতে পারবেন। তারপর এখানে সব জামাইরা বসে গিয়েছে, মানে আমার মামাতো বোনের জামাই, আনাবিয়ার পাপা, সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়েছে। আর এইটাই জীবনে প্রথমবার সবাই একত্র হওয়া। যদিও এক একজন আসলে এক একজন আসে না, ঠিক একত্র হওয়া হয় না। আর এবার 3 জামাই একত্র হয়েছে, দেখতে একটা শান্তি লাগতেছে, একটা প্রশান্তি কাজ করে। তারপর এখানে আমার কিউট খালাতো ভাই, সে হচ্ছে মুরগির রান দিয়ে ভাত খাবে। তারপর তার রানটা আমি চুরি করে নিয়ে তাকে একটা অন্য পিস দিয়ে দিছি। এর মধ্যে আমি ভাত নিচ্ছি, সালাদ নিচ্ছি, টমেটোর ভর্তা করেছে, কাঁচামরিচগুলো ছিল গাছের, লেবুটা ছিল গাছের। সব কিছু এত ফিউর ছিল, এত টেস্ট ছিল। আন্টির হাতের জাদু আছে। এই দইটাও কিন্তু নিজেরা বসিয়েছে, নিজেদের গরুর দুধের দই। এখানে ছিল ডিমার শাক। এই ডিমার শাকটা কে কে ট্রাই করেছেন? আমি কিছুদিন আগে আমার পেজে একটা ভিডিও দিয়েছিলাম। এটা কিসের শাক? আসলে এটা ডিমার শাক। এটা অনেক তিতা হয়, কিন্তু এটা অনেক শরীরের জন্য ভালো। এখানে দুলাভাই আমাকে আদর করে করে সবগুলা খাবার এগিয়ে দিচ্ছিল, কোনটা রেখে যে কোনটা খাই। এর মধ্যে মিষ্টি খাচ্ছিলাম, এটা সবার লাস্টে। আসলে দাওয়াতে কিন্তু বেশি জিনিস খাওয়া যায় না, মনে হয় যে বহুত কিছু খেতে পারবো, কিন্তু আসলে তেমন একটা কিছু খাওয়া যায় না। তারপরে এখানে দইটাও 2 আইটেমের ছিল, একটা গরুর দুধের দই ছিল, একটা মহিষের দই ছিল। দুইটাই অনেক মজা ছিল। তারপর এখান থেকে আমরা দই খেয়ে নিয়েছি, মিষ্টি খেয়েছি, সব ভরপুর খাওয়ার পর ভাইয়াকে বলছিলাম এক নিঃশ্বাসে কয়টা মিষ্টি খাইতে পারবে। তারপর সে একটা গল্প শোনাইলো আমাদেরকে। গল্প কি বলছে এত কিছু মনে নাই। গল্প শোনানোর পর মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা, কয়টা মিষ্টি ভাইয়া খেতে পারবে। পুরো গল্প শেষে আমরা অপেক্ষা করতেছি আসলে ভাই এক নিঃশ্বাসে কয়টা মিষ্টি খাইতে পারবে। যদিও বেশি মিষ্টি খাওয়া যায় না, তবে যখন প্রতিযোগিতা লাগে তখন সবই পারা যায়। এর মধ্যে আমরা সবাই দীর্ঘ অপেক্ষা করতেছি কখন ভাইয়া মিষ্টি খাওয়া শুরু করবে। দেখলেনি তো ভাইয়া মিষ্টি খেয়ে ফেলেছে। তারপর আমার আন্টির এখানকার রান্নার সব জিনিসপত্রগুলো, সাথে কিন্তু হাঁসের মাংসও ছিল। তারপর এখানে আমাদের বিকেলে নাস্তা দিয়েছে। কয়েক আইটেমের পিঠা ছিল, শুকনা পিঠা, সাকর পিঠা, 5 পিঠা, পুলি পিঠা, সাথে ছিল তরমুজ, মিষ্টি। সব কিছু আন্টি নিজের হাতে বানিয়েছে। আসলে অনেক বেশি দখল গিয়েছে। সব কিছু রেডি করা কিন্তু কম কথা না। আর সবার জন্য স্পেশাল সব রান্নাবান্না ছিল।
এই শুকনা পিঠাটা অনেক বেশি মজা, মচমচে, যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। আর এই মিষ্টি কালো কালো মিষ্টিগুলো আমার বেশি পছন্দ। এর মধ্যে ছিল গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা তরমুজ। এরপর সবাই 1 গ্লাস করে দুধ খেয়েছি আমরা। এগুলো একদম গরুর খাঁটি দুধ, সব পিওর খাবার। এরপর আমরা রাতের বেলা থেকে গিয়েছি, যার জন্য রাতের এনজয়টা আরও ভালোভাবে করতে পারছি। রাত্রেবেলা আমরা একটু হাঁটতে বের হয়েছি, আর এখানে চাঁদের আলো দেখতেছিলাম, আর আন্টিদের ঘরটাও দেখতেছিলাম। কি সুন্দর লাইটে চকচক করতেছে, আর বাইরে জোনাক পোকা প্লাস চাঁদের আলো, তারা সব কিছু দিয়ে এত সুন্দর লাগতেছে। এরপর আনাবিয়ার পাপা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে, দেন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো। এখন প্লেটে প্লেটে নিয়ে সবাইকে সার্ভ করে দিব। খুবই ভালো লাগে আসলে সবাই মিলে এইভাবে টাইম কাটাতে। জীবনে কিন্তু ভালো মুহূর্তগুলো বারবার আসে না, তবে যতবারই আসে সেটাকে ধরে রাখা উচিত, প্লাস ওইটাকে স্মৃতিভাবে রাখা উচিত, ঠিক সেরকম। আর রাত্রেবেলা আমরা খাবারে চলে আসলাম। রাত্রেবেলা আবার রান্না হয়েছে সব কিছু নতুন নতুন ফ্রেশ খাবার। এখানে মাছ ভুনা হয়েছে, প্লাস আবার মুরগি রান্না হয়েছে। তারপর আমরা রাতের খাবারটা কমপ্লিট করেছি। এরপর রাতে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছি। আর এই ক্লিপটা ছিল সকালে আন্টি আবার খিচুড়ি রান্না করেছে, এত মজা হয়েছে। আন্টির হাতের খিচুড়ি আর পিঠা আমার কাছে অনেক বেশি মজা লাগে। তারপরে এই খিচুড়িটা দিয়ে আমরা সকালে নাস্তা করব, প্লাস সাথে ডিমও ছিল। মানে খাবারের শেষ নাই, একদিনে পুরো ওজন বেড়ে গেছে মনে হয় যে 2-3 কেজি। তারপর সবাই মিলে একসাথে সকালে নাস্তা করেছি। বাসায়ও চলে যাব, আম্মু এর মধ্যে কল দিতেছে কখন আমরা বাসায় যাব, খুব মিস করতেছি। তারপর এই ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম, আমি আসলে খুবই মিস করতেছি সব কিছু। কবে আবার একত্র হব আমরা, কবে আবার এরকম একটা ভিডিওর ক্লিপ ক্যাপচার করতে পারবো। সকালে এরকম সালাদ দিয়ে 1 প্লেট গরম গরম দেওয়া এটা খিচুড়ি, তাও আবার কারামনির হাতে অমৃত। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিচ্ছি। যাওয়ার আগ দিয়ে একটু ভিডিওর ক্লিপ যেগুলো নিয়েছি ওগুলো অ্যাড করে নিয়েছি, প্লাস ফটোগুলো অ্যাড করে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। নেক্সটে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা।